খালারা ওনারা সূরা ইয়াসিন সকালবেলা পড়তেন, তাদের মুখস্থ ছিল সূরা ইয়াসিন। তো সূরা ইয়াসিন দুইটা পাড়ায় একসাথে করে অবস্থিত, 22 এবং 23 পাড়া। এটা মাক্কি সূরা, ধারাক্রম অনুসারে এটা কোরআনের 36 নম্বর সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা মোট 83। এই সূরা অনেক ফজিলত আছে, কিন্তু ফজিলতগুলো বেশিরভাগ দুর্বল সনদের। একটা শুধু হাসান পর্যায়ের হাদিস পাওয়া যায়, বাকি সব দুর্বল। তো দুর্বল হলেও সমস্যা নাই, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করা যায়। কি কি আছে? এক হাদিসে সুনানে তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইআন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। সব জিনিসের হৃদয় আছে, আর কোরআনের হৃদয়ের নাম হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়ে, সে 10 বার পুরো কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। এটা একটা ফাজিলত। আচ্ছা, আরেক ফাজিলতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। তোমাদের মুমূর্ষদের সামনে বসে সূরা ইয়াসিন পড়ো। মৃত্যু পথযাত্রী এখনই মারা যাবে, অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের যাতে কষ্ট কম হয়, লাঘব হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইয়াসিন তার সামনে বসে পড়ো। কেন? এটা আমি সামনে বলবো। এগুলো দাঈফ সনদের। হাসান পর্যায়ের একটা মাওকুফ হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ব্যক্তি মান ক্বারা ইয়াসিন হিনা ইউসবিহু, সকালবেলা যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয়। আবার রাতে যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেয়। এবং ইবনু কাসির ওনার তাফসিরে মিন তাজরিবাতিহি, মানে তার এক্সপেরিয়েন্স থেকে, কোনো হাদিস দলিল না, ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমি যখনই কোনো বিপদে পড়েছি সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা ওই কাজটা আমার জন্য সহজ করে দিয়েছেন। তো এখন সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করবেন তো নাকি? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। মাক্কি সূরাগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। মাক্কি সূরাগুলো সাধারণত তাওহীদ, রিসালাত এবং আখিরাত নিয়ে কথা বলে। সূরা ইয়াসিনও তার ব্যতিক্রম নয়। এই সূরার মূল কথা তাওহীদ, রিসালাত এবং আখিরাত। বিশেষ করে পুনরুত্থান, পুনরুজ্জীবন, দ্য কনসেপ্ট অফ রেজারেকশন, লাইফ আফটার ডেথ। মৃত্যুর পরে যে আবার আমরা জাগবো ঘুম থেকে, আবার জীবন হবে, আবার বিচার হবে, এটা বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, মক্কার লোকদের বিশ্বাস হতো না। তারা অবাক হয়ে শুনতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে বলে কি, আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, জীর্ণ শীর্ণ হয়ে যাব, আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব পাওয়া যাবে না, আবার আমরা নাকি জীবিত হব, আবার নাকি উঠবো, আবার বিচার, আবার কি কি বলে মুহাম্মদ। তারা মিলাতেই